আমরা সিমলা যাওয়ার পথে সবাই মিলে আজকে শিবালিক ক্যান্সেল হয়েছে, যার জন্য গাড়ি করে উঠছি। কিন্তু রোডের দৃশ্যও দারুণ, মানে এই নয় যে যারা শিবালিকেই যাবে তারা দেখতে পাবে, কিন্তু রোডের দৃশ্য খুবই সুন্দর, মানে দুদিকেই উপভোগ্য। আপনি যদি শিবালিকেও আসেন ভালো লাগবে, আবার রাস্তা দিয়ে গেলেও ভালো লাগবে, মানে দুটোই সৌন্দর্য সমান। সিমলা যাওয়ার পথে আকাশের দৃশ্যটা শুধু আমরা উপভোগ করছি। Yes. What happened? আমরা সিমলা ম্যালে এলাম এবার। এই আমাদের জার্নি শুরু হলো। হ্যাঁ, এই দেখো ম্যালের সব দোকানগুলো। জুলি, তুই কি কিছু কিনবে? না, আমি এখন কিছু কিনবো না, বানালি থেকে কিনবো। আচ্ছা, আসল রাজেশ গেল কোথায়? এই দল ভাঙিস না, একসাথে এই একসাথে থাক। হ্যাঁ, রোপে উঠবো? এটাই উপরে এমনি হ্যাঁ, কিছু উঠতে পারবো। স্ট্যাচু আছে, চলো তাহলে। স্ট্যাচু দেখতে যাবো কেন? হনুমান টেম্পল। চলো দেখি। এই হনুমান টেম্পল দেখবো তো। হ্যাঁ, কিন্তু তো দেখবে, এটা কিছু তো আছে নিশ্চয়ই উপরে। ফটো তোলার পয়েন্ট আছে, চল চল। এই দাঁড়াও, সবাই কোথায়? আচ্ছা, ওমা তাহলে তুমি শিবানীকে কাছে। লালির কর্মকাণ্ড দেখো। লালি কিনতে যাচ্ছে আবার। না না, এটা আমার আছে, আমি নিয়ে ও কোনো কর্মকাণ্ড না, হেন জিনিস নেই, লালির ভাড়ারে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কলকাতায় বসে নেই কিনবো। সেটা বল। না না, আমি অত উঁচুতে উঠতে পারবো না। না না, কি দেখতে যাচ্ছে ওরা? দেখ এরা যাচ্ছে। এই যে মেলটা, রূপে সেটা কোথায় গো? রূপওয়ে। কিছু প্রবলেম নাই যে আপনি সিঁড়ি উঠতেই লাগবে। কি আছে ওখানে? রাস্তা পাওয়া যাবে। কি আছে, কি আছে ওটা? পার্ক, একটা পার্ক ঝুলা। ও, তাহলে দরকার নেই যাওয়ার। পার্ক আপনি একটা ফটো, मतलब ফটো আপনি সেশন করতে পারবেন। না, রূপে রোপে তো আপনার সামনে, যে আপনার যে নালিনী রেস্টুরেন্টের সামনেই আছে না। আপনি কোথায় যাবেন? রূপওয়ে চলবো আমরা। রোপে আপনার সামনেই যে সামনে আপনার তা কত করে এই রূপওয়ে? 250 করে। ওইখানে আপনি চার্জ 250 যাওয়া আসা? আপনি যদি এই যাবেন, যাওয়া আসা দিদি। হ্যাঁ, আপনি যদি ওইটা। যাবেন না, আপনি ট্যাক্সি মধ্যে 20 রুপিসে আপনি পাওয়া যাবেন। 20 রুপিস কোথায় যাওয়ার জন্য? ওইটা আপনার যাকো ট্যাক্সি কিরায়া রূপে করে তুমি যাবে কোথায়? 250 করে। রোপওয়ে করে বুদ্ধময়ে, হনুমানজি। হনুমানজি মন্দির। হ্যাঁ, হনুমানজি মন্দিরেই বলেন আপনি। ওটাও কি ট্যাক্সি করে গেলে আমরা 20 টাকা এবার করে? রূপওয়ে করে 20 টাকা। হনুমান টেম্পল যাওয়ার ইচ্ছে। দেখি কি হয়, সবাই যদি রাজি হয় তবেই ট্যাক্সি যাবো। আলাগুলো বলছে 150 টাকা 200 টাকা। এই এটা যাবো না, গভর্নমেন্ট ট্যাক্সি পাওয়া যাবে না। চল। যাও না তাড়াতাড়ি। 20 টাকা করে ট্যাক্সি হনুমান মন্দির। ওই যে দিদি বলছে, ওই তো বলছেন। হ্যাঁ, আর 250 টাকাই রোপওয়ে যাওয়া আসা। বলেছি তোকে তুমি এই চার্চের ওখানে চল তাহলে, আর রূপে যাবি? দাদা, চল ইচ্ছে, চল বলছি শুনুন, 20 টাকা করে ট্যাক্সি। তাহলে আমরা চল রূপে এখান যাই। থেকে গেলে চার্চে আছে, চার্চের ওখানে গেলে 20 টাকা করে। হ্যাঁ, চলো চলো। ওই আর বল আগে। আচ্ছা, রাজেশ ট্যাক্সি পাওয়া যাবে না দাদা, ওখানে গেলে প্রচুর মানুষ আপনার গাইড করে দিবে। এখানে বললে আপনি বুঝতে পারবেন না। আপনি যাও ওখানে চার্জের দিকে বলবেন কাহা মিলতা है, মানে এই ওপরটাই উঠবো না, এটা দিয়ে যাবো? সিধা ও তো সরকারি রেট। এর উপরে কি আছে? এই উপরে পার্ক আছে পার্ক। সিঁড়ি উঠতে পারবে না, কি দরকার?
আরে সেই জন্যই তো ওরা 150 টাকাতেই রাজি হয়ে গেল। যখন 150 টাকাতে রাজি হলো ওখানে তখন তো থেমে গেলাম। এই দেখ, এই শালের চুড়িদারগুলো ভালো লাগছে। কোথায় রে? ঠিক আছে, আমরা চলো চলো। এই রাজেশটা আলাদা হলো কেন? ও বাবা আসো। এখানে কেউ ছাড়াছাড়ি হয়ে না। হ্যাঁ, ওরা লিফট ওঠার জন্য একদম এত তাড়াতাড়ি চলে গেল কেন? লিফট কি আর চলবে না নাকি? কি বড় দেখ শালের দোকানটা। এই মিটু, বাই। মিঠাই का दुकान। মানে সব যা আছে সব দেখিয়ে দিই, এই তো কে জুতো কিনবে সব ফোনে দেখিয়ে দিচ্ছে। দেখিয়ে দিচ্ছি। তো তোমার ব্লগ বানানোর জায়গা থাকবে তো? স্টোরেজ থাকবে তো অত? আমি জানি না, উড়িয়ে দেবো আজ। यादगार रहती है, अच्छी आएगी फोटो। अभी 10 मिनट में दे देंगे ভারাক্রান্ত फोटो। মন নিয়ে আমরা ট্রেনে চেপেছিলাম। যখন আমরা ট্রেনে উঠি তখন মন ভীষণভাবে ভারাক্রান্ত ছিল, কারণ ওয়েদার রিপোর্ট আচ্ছা ছিল না। এখানে এসে মন খুবই ফুরফুরে হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। আগের ব্যাপারগুলো ভুলেও গেছি। আমরাও ঘুরছি, আশা রাখি আপনাদেরকেও ঘোরাতে পারবো। যেসব বন্ধুরা আমাদের দেখবে তারাও ঘুরবে আমাদের সাথে। চলো সবাই মিলে ঘুরি। ও ভালোই লাগছে বলো ওয়েদারটা, হ্যাঁ দারুণ প্রেজেন্ট ওয়েদার। হ্যাঁ, কি ভিউ দেখো উপর থেকে, দারুণ দারুণ। শাইলি কেমন লাগছে? ওয়াও, কি ভিউ! অন্ধকার হয়ে যাবে, বৃষ্টি চলে আসবে, তা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, তুমি চলো। দাঁড় ছাতা এই পাতা। ওদি চলো চলো চলো, ওই গাড়ি দাঁড়িয়ে আছে। চলো। আমরা এখন হনুমানজি টেম্পলে এসেছি। হনুমানজি এত বড় মূর্তি আমরা কোথাও দেখিনি। খুব সুন্দর জায়গাটা, দেখো সুন্দর অপূর্ব জায়গা, পাহাড়ের একদম টপে। জুলি, তোর একটাও ছবি উঠলো না রে।